5 মিনিটে তৈরি হয়ে যাবে এইরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা তৈরি করে দিতে পারেন বা আপনারাও ঘরে বানিয়ে খেতে পারেন স্ন্যাক্স হিসাবে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখেন এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি, তারপরে চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকবার করে ধুলাম, 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে কিছুটা জল দিয়ে ফুলতে দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় সেজন্য। তো দেখেন এখানে চিড়েগুলো ভিজে গেছে, ভিজে কিন্তু অনেক নরম হয়ে গেছে, যতটা দিয়েছি জল টেনে নিয়েছে পুরো। তারপরে দেখেন এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, 2খানা আলু নিয়েছি আমি, আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, আমি এইভাবে হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো এখন মিশিয়ে নেব। তাই এখানে আমি দেখেন একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কুচিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা এইগুলোও কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দেখেন টেস্ট হিসাবে নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, দিলে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, এইগুলো দিলে তো আরও ভালো লাগে, যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর খুব সামান্য একটু ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে দেখেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তারপরে একসাথে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, কিন্তু একবারে যেইভাবে আটা মাখা হয় সেই রকম করেই সুন্দর করে মেখে নিতে হবে। পুরো সব মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়ে নিয়েছি। তারপরে দেখেন সাইডে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এইগুলোকে এখন আমি কাকলেটের আকারে শেপ দিয়ে এইগুলোকে বানিয়ে নেব। এই 2 হাতে একটুখানি দেখেন গোল গোল করে নিয়ে নিয়েছি, তারপরে এরকম দেখেন গোল গোল করে কাকলেটের শেপ করে নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব, সব কয়টা বানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন। নিরামিষ দিনে আপনারা যখন তৈরি করবেন তাহলে কিন্তু পেঁয়াজটা না দিলেও কিন্তু এটা খুব ভালো লাগে। সেক্ষেত্রে একটু আদা দেবেন, দেখবেন টেস্টটা দারুণ আসে। তো আমি তো একটু পেঁয়াজ দিয়ে করলাম, আপনারা নিরামিষও এটা করতে পারেন। এইভাবে দেখেন আরেকটা বানিয়ে নিয়ে নিয়েছি। তো দেখেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এখন এইগুলোকে ভেজে নেব। এইখানে গ্যাসে আমি দেখেন ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। খুব কম পরিমাণে তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও এটা ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও টেস্ট ভালো আসবে। তো দেখেন একে একে দিয়ে সব কটাকে আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি আপনি বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেই খাবে, আর টিফিন হিসাবে কিন্তু দারুণ একটা টিফিন হবে এটা বানিয়ে দিলে। তো দেখেন উল্টে দিচ্ছি, এক সাইড হালকা কালার হয়ে গেছে। তো এইভাবে সব কটাকে উল্টে দেব, আর উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখেন সব কটাকে ভালো করে উল্টে দিয়েছি। খুব সুন্দর কালার এসছে, ভাজাটা কিন্তু দারুণ হচ্ছে দেখেন। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন একবার। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমি এটা সসের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে চাটনিও গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।